বর্তমানে এআই পদ্ধতি এবং বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইসে অপকর্ম করে মানুষ একে অন্যের মানহানি করতেছে। এআই পদ্ধতির মাধ্যমে একে অন্যের আর্টিফিশিয়াল ছবি বানিয়ে, এআই শব্দের অর্থ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইভাবে আর্টিফিশিয়াল ছবি করে বিভিন্ন ধরনের মিছিল মিটিং পর্যন্ত বানিয়ে একে অন্যের অপমান করতেছে। এখন এআই সম্পর্কে যাদের ধারণা নাই, তারা এআই দিয়ে বানানো মিছিল মিটিং খেয়ে তারা সত্য ধরে নিয়ে যে অন্যের অপমান করতেছে। এখন কথা হচ্ছে, ডিজিটাল ডিভাইসে অশ্লীলতা প্রদর্শন করা, একে অন্যের অপমান করা, এগুলো কিন্তু সাইবার সিকিউরিটি আইনে সুস্পষ্ট অপরাধ। বর্তমান যুগটা হলো প্রযুক্তির যুগ, ই কমার্সের যুগ, ই কোড, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, এগুলো বর্তমানে মানুষকে বিভিন্ন কারণে ব্যবহার করতে হয়, আমরাও ব্যবহার করে থাকি। তাই সবাইকে সতর্ক হতে হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক তা আপনাকে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। এআই দিয়ে বানানো মিছিল মিটিং বা একে অন্যকে গালাগালি করতেছে, যদি মনে করেন যে বাস্তবিকই করতেছে, তাহলে কিন্তু সেই বিষয়টা নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। সুতরাং যেহেতু প্রযুক্তিতে আমরা এসে গেছি, প্রযুক্তি সম্পর্কে ন্যূনতম ধারণা আপনার রাখতে হবে। আপনি যদি ন্যূনতম ধারণা পোষণ না করেন, তাহলে হয়তো দেখা যাবে যে আপনি অন্যের প্রলোভনে বা প্ররোচনায় আপনি পড়ে গেছেন। এমনভাবে যে ডিজিটাল ডিভাইসকে ব্যবহার করা হয়েছে যাতে করে এটা অন্যকে প্ররোচিত করে, প্ররোচনা দেয়, অন্যের মানহানি করে। অথচ ডিজিটাল ডিভাইসটা বর্তমান যুগে এটা সারা বিশ্বে একটা বড় ধরনের প্ল্যাটফর্ম। এখানে কেউ ফিনান্সিং করে, এখানে ই কমার্স হয়, এইখানে ব্যাংকিং লেনদেনেও সুবিধা, সব কিছু, আবার ইবুক আমরা পড়তে পারি, সব কিছুতে ডিজিটাল ডিভাইসটা এখন যেহেতু চলে আসছে, এখানে কিছু সমস্যা দেখা যাচ্ছে। সেটি হচ্ছে যে কিছু অপব্যবহারকারী তারা করতেছে কি, এইখানে ডিজিটাল ডিভাইসকে অন্যায়ভাবে অন্যের মানহানি করার জন্য ব্যবহার করে এবং বিভিন্নভাবে অশ্লীলতা ছড়ায়, অশ্লীল কথাবার্তা বলে। এবং এই কারণে বর্তমান বিশ্বে যুগের সাথে তাল মিলিয়ে যে আইনও কিন্তু তৈরি হচ্ছে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে সাইবার সিকিউরিটি আইনকে কঠোর করা হয়েছে, ভারতেও সাইবার সিকিউরিটি আইনকে কঠোর করা হয়েছে, এবং আমাদের দেশেও সাইবার সিকিউরিটি আইনকে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনকে যে ঢেলে সাজানোর কথা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ইতিমধ্যে সংসদে বলেছেন। আসলে সাইবার সিকিউরিটি আইনকে আবারও নতুনভাবে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এবং এটা নিয়ে কারণ নতুন নতুন বিষয়ের উদ্ভব হয়। আগের আইনে, যে সাইবার সিকিউরিটি আইনে যে এআই প্রযুক্তি সম্পর্কে আসেন নাই, এখন নতুন যে আইনটা হবে সেখানে দেখা যাবে যে এআই এর কীভাবে হবার হয় এবং এআই এর হবার করলে কি হবে সেটিও এই নতুন আইনে আসবে। কারণ এখানে দেখা যাচ্ছে যে একে অন্যের মানহানি করতেছে। আমরা আইনজীবী, আমাদের কাছে বিভিন্ন ধরনের মানুষ আসে যে বলে যে ডিজিটাল ডিভাইসের ব্যবহার করে এইভাবে মানুষকে অপমান করতেছে। এবং গত কয়েকদিন আগে দেখলাম একজন আমাকে দেখাইলো, আমাদের মানবাধিকার কর্মী, উনি বলছেন কতগুলো ছবি আমাকে দেখালেন যেগুলো আসলে অশ্লীলতা ছড়ায়। তাই এগুলো নিয়ে মামলা মোকদ্দমা হচ্ছে। ডিজিটাল ডিভাইসে বিশেষ করে এই জাতীয় অপরাধ থেকে আপনারা দূরে থাকবেন। না হয় সাইবার সিকিউরিটি আইন বর্তমানেও আছে এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঠিকই বলেছেন সাইবার সিকিউরিটি আইনকে, ডিজিটাল ডিভাইসকে যাতে খারাপ পথে ব্যবহার করতে না পারে সেজন্য ডিজিটাল সিকিউরিটি আইনকে আরও ঢেলে সাজানো হবে। সুতরাং সবাই সতর্ক থাকবেন যে কেউ কাউকে অপমান করবেন না। ডিজিটাল পদ্ধতি, ডিজিটাল ডিভাইস আসছে আমাদের উন্নতির জন্য। সারা বিশ্ব যেখানে ডিজিটালাইজ হয়ে গেছে, আমরা সেখানে পিছিয়ে আমরা আসি একে অন্যের অপমান করার জন্য। সুতরাং সবাই সতর্ক থাকবেন, এটাই আমি কামনা করছি। ধন্যবাদ সকলকে।